টপিকে কথা তো বলতেই হবে, তাতে ভিউজ হোক বা না হোক। ট্রেন্ডিং টপিক এখন কি? হ্যাঁ, মাই সিম্পল লাইফস্টাইল। কণিকাদের ফ্যামিলিতে কি আগুন সত্যি সত্যি লেগেছে নাকি পুরোটাই অ্যাক্টিং? তার আগে নিজের ইন্টারটা দিয়ে নিই। সাজানো উপর সংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন সুন্দর ভিডিও। পুরোটা দেখতে থাকো, আর যারা ভালোবেসে দেখছো একটা লাইক আর কমেন্ট করো, আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা রেগুলার আমার ভিডিও দেখতে পারবে। জানি না নোটিফিকেশান পৌঁছচ্ছে কি না, আমার পুরনো ভালোবাসার ভিউয়ার্সরা কোথায় গেল। শুধু নেড়িমন্ডিকে নিয়ে ভিডিও করলে আসলে হবে না, সমস্ত ভিডিওই দেখতে হবে। ঠিক আছে, তাহলে এবার শুরু করি মেলা ভ্যাজ না করে। কালকে কণিকা ননদ নাকি ভিডিও প্রাইভেট করেছে। আচ্ছা কণিকা, যদি নাটকই করতে থাকো, যদি নাটকই করো, তাহলে এই সমস্ত পাগলি ছাগলিদের কেন নিয়েছো? যখন জানো গবের নাটক তো সবাই করছে। আজকে সন্দীপ আর টিম কি নাটক করছে না? আজকে বাচ্চার এত কাছে গিয়ে বাচ্চাকে দেখতে চাইছে না, 1-1.5 বছর ধরে বাচ্চাকে ছুতে পারছে না। কোন আইন আছে গো? হ্যাঁ, ওরা পাকা খিলাড়ি, মেন্ডিও পাকা খিলাড়ি, তাই ধরা পড়েনি। আর এরা কাঁচা খিলাড়ি, তাই ধরা পড়ে গেছে, কারণ এদের সঙ্গে কোনো পুরুষ সেরকমভাবে নেই। আর ওরা মানে আগে যেহেতু কখনো এইভাবে এই ধরনের জিনিস করেনি, এই যে ওপেন ক্যামেরায় ঝগড়া বা হাউ হাউ করে ঝগড়া, সেই জন্য হয়তো সবাই এদেরটা বিশ্বাস করতে পারছে না, তাই জন্য এদের নাটকটা ধরে ফেলছে। আর এই সোনা পাগলি না এডিট না কিছু করে ভিডিও ছেড়ে দিয়েছে, সেখানে কণিকাকে হাসতে দেখা গেছে। না, আমি দেখিনি সেই ভিডিও, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখেই আমি কথা বলছি। তো কি দরকার পড়লো কণিকার এই দিন আসার? এইভাবে একটা মরা চ্যানেল ছিল, তাই না? কণিকার একটা চ্যানেলটা প্রায় মরেই গেছিলো। প্রায় 5 লাখের চ্যানেল, আজকে ভিউজ হতো 7,000 8,000। কষ্ট করে হলে যদি কখনো থাম্বনেল দিত করা তবে হতো গিয়ে 10,000। সেখানে বারবার এই বাচ্চার সংক্রান্ত, মানে আমি প্রেগনেন্ট বা বিভিন্ন রকমের কাছে ক্লিকবেট খেলারও চেষ্টা করেছে, কিন্তু তাও মানুষ ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারপর শুরু করলো এই ধরনের একটা, শুরু করো লে হালুয়া। কিন্তু ননদ কিন্তু শ্বশুরবাড়িতে অত্যাচারিত, এখানে কিন্তু কোনো নাটকীয়তা নেই। ওরা সেই ইস্যুটাকে কাজে লাগিয়ে ব্যাস দেন ওরাও শুরু করলো মার দাঙ্গা, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আজকে তো একদম সব হাত পার করে দিয়েছে। কণিকা 2-4টে শাড়ি জামা কাপড় ব্যাগ সব সিরা ফেলা দিয়েছে। তা বলি কি, কণিকা খাটের উপর গিয়ে ফেলানোর জন্য ওই কটা জিনিসই ছিল? ফেললি যখন, ওর অনেক কিছু ফেলা উচিত ছিল। ওই 3-4টে ফেলে কি হবে? আর ও দেখো কীরকম, মানে এরা ভুল স্ক্রিপ্ট লিখছে। সিঁড়িতে বসে বসে ওর ভাইয়ের বউ ওর কাপড় জামা ফেলছে, আর ও বসে বসে ওখানে যা স্ক্রিপ্টে লেখা সেগুলোই করছে। আরে স্ক্রিপ্টের বাইরে কিছু কর, দৌড়ে জামা কাপড়গুলো ধর, একটু ধাক্কাধাক্কি কর, তবেই তো না ব্যাপারটা ভিউজ পাবে। তবে আজকে কণিকাকে প্রচুরভাবে আমার মানে মাথা গরম হয়ে যাচ্ছে যে এটা যে একটা পরিকল্পিত নাটক বোঝাই যাচ্ছে, কিন্তু ননদেরটা নাটক নয়। মানে ননদ যে শ্বশুরবাড়ি থেকে চলে এসেছে অত্যাচারিত হয়ে, কারণ ননদের বরকে এত নোংরা কথা বলছে, মনে হয় না এতটা মানে ভিউজ, এর জন্য ওরা এতটা নিচে নামতে হবে। কিন্তু কণিকা কি করে নিচে নামা বলবো না, কণিকার কিসের এত আকাল পড়লো যে উজ্জ্বলকে সাথে নিয়ে, দিদি দাদা সবাইকে সাথে নিয়ে এই ধরনের একটা গেম শুরু করতে লাগলো। এই ঘটনা হচ্ছে একটা ফ্রাস্ট্রেশন থেকে মানুষ করে, আর কিচ্ছু না। আজকে বড় চ্যানেল, বড় ভিউজ হতো 1 লাখ 1.5 লাখ, মানে ভিডিও দিলেই ভিউজ। সেখান থেকে নামতে ভিউজ এই জায়গাতে এসে দাঁড়িয়েছে। একঘেয়েমি এসে গেছে, কোনো এক শকুনের নজর চ্যানেলটাতে পড়েছে। সেই শকুনি সকাল বিকাল দুপুর মানুষকে কণিকাদের ক্যারেক্টার সম্পর্কে নোংরা কথা বলে, মানুষের মনে 10 বার যদি একটা নোংরা কথা বলে, মানুষ একবার সেটা বিশ্বাস করতে বাধ্য। প্লাস কণিকা অনেক কিছু ভুলভাল করেছে, টুকটাক ভিডিওতে মিথ্যা কথা বলা, বাসি কিছু দেখানো, বাসি ভিডিও দেখানো, এগুলোতে মানুষ বুঝেছে যে না, এই মেয়েটি মিথ্যে কথা বলে, সেই জন্য ওদের কাছ থেকে মুখটা ফিরিয়ে নিয়েছে। কিন্তু কিছু ভালোবাসার ভিউয়ার্স রয়েছিল যারা আজকের পর থেকে আর থাকছে না। অনেককে দেখছি লিখছে আনসাব করলাম, এত নোংরা নাটক তোমরা করতে পারো? তো বলি কি, যাকে নিয়ে নামলে কণিকা, তোমাকে বলছি, ভিউজ সবারই দরকার, তোমারও দরকার। যারা নোংরামো করেছে, নিজের চরিত্র বিক্রি করেছে, তাদের এখনো মানুষ বলবে কি ভালো ওরা। একজন ক্রিয়েটার, একজন ভিউয়ার্স বলছে মন্দিরা খুব ভালো। মন্দিরা কাউকে স্ট্রাইক দেয় না, মন্দিরা কারোর নামে কেস করে না, কিন্তু যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে কণিকারা কেস করেছে, মন্দিরাও কিন্তু বাধ্য হয়েছে। তাহলে সে সেটা ডিজার্ভ করে। যার এগেনস্টে কণিকারা যে মানে করেছে, কেস করেছে, মন্দিরাও কিন্তু তার এগেনস্টেই করেছে কেস। তাহলে সে সেই কেসের ডিজার্ভ করে, এবং সন্দীপও করেছে। সন্দীপও মানহানি মামলা করেছিল, কেস করেছিল কিনা জানি না। এছাড়াও প্রচুর লোক তার এগেনস্টে কেস করেছে, তার মানে সে সেটা ডিজার্ভ করে। আজকে কণিকাদের সবাই বলতে লেগেছে ছি নাটক করছে। ওরা কিন্তু পরকীয়া সংক্রান্ত নাটক করেনি, ওরা ঘরের টুকটাক এই যে ঝগড়াগুলো একদম অন্যায় করেছে, 100 বার অন্যায় করেছে। ঘরের এই টুকটাক অন্যায়গুলোকে ওরা
বলেছে না তাহলে ক্যামেরা অন করেই করি। আজকে শাশুড়ি বলেই ফেললো, তোরা সারাদিন ক্যামেরা অন করে ঝগড়া করিস কেন? হ্যাঁ গো কণিকা, ক্যামেরা অন করে ঝগড়াটা করলে শুরু থেকে করা উচিত, একেবারে ক্যামেরা অন নে স্টার্ট, এই আমাকে বলেছে। আর ওই যাকে নিয়েছো তোমার খিলাড়ি একদম ঠিক না, ওই খিলাড়ি একদম কাঁচা খিলাড়ি। তোমার শাশুড়ির অভিনয়টা কিন্তু মারাত্মক হচ্ছে, বোঝাই যাচ্ছে না উনি অ্যাক্টিং করছে না রিয়েল করছে। কিন্তু অ্যাক্টিং করতে করতে তোমরা যে এই যে একদম অনেক কিছু কথা বলে দিলে, ভাসুর এই দিয়েছে, তোমার শাশুড়ি বলছে সব টাকা ও দেয় না, আমার ভাসুরও দেয়, আমার 4 ছেলে মেয়ে কিছু না কিছু টাকা দেয়, এইগুলো দেখে মানুষ তো অনেক কিছু সুযোগ পেয়ে গেল। আর যে সমস্ত ক্রিয়েটাররা অনেকেই বলবে ছি ছি, ভাই তারাও তো সুযোগ পেলে, তারাও তো, আমি না হয় ছোট ক্রিয়েটার, আমার ভিউজ হয়নি। আর যারা ছি 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 করতে থাকলে তাদেরকে তো একদিকে কণিকাকে ধন্যবাদ দেওয়া উচিত, তাই নয় কি? ভালো তো ভিউজ কামালে, যারাই বেশি ছি ছি করছো তারাই বেশি ভিউজ কামিয়েছো। আর একদিক দিয়ে কণিকা একজনের মুখে ঝামা ঘষে দেয়। এটা যদি নাটক হয়, কণিকা একজনের মুখে ঝামা ঘষে দেবে যে দেখ কাকে বলে ফ্যামিলি বন্ডিং, আমরা অ্যাক্টিং করেছি, আমাদের ফ্যামিলি অত নোংরা নয়। আমিও তো এটাই চাইছিলাম যে এটা যেন সত্যি না হয়, কণিকাদের ফ্যামিলির এই জিনিস যেন সত্যি না হয়, তাহলে অনেকেই লাফাবে এবং অনেকে বেফাস কথাবার্তা বলে ফেলেছে, তাদের কপালে অনেক শনি আছে। বুঝতে পেরেছো তোমরা? তো কণিকা যেরকম ভুল করেছে, 100 বার খারাপ করেছে ভিউজের জন্যই, মানে ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলা, যারা ওকে ভালোবাসতো তাদের ইমোশন নিয়ে এই পর্যায়ে খেলা, ছি ছি ছি, এটা একদম ঠিক হয়নি। সেখানে উজ্জ্বলও সাপোর্ট করেছে, যেভাবে এন্ট্রি নিচ্ছে সবাই এক এক করে সুন্দর করে স্ক্রিপ্ট সাজানো, স্ক্রিপ্ট লেখে, কিন্তু স্ক্রিপ্টের বাইরেও একটু অ্যাক্টিংটা ভালো করা উচিত ছিল। অনেকেই বলছে যাও তোমরা অ্যাক্টিং স্কুলে ভর্তি হও, তারপরে এসে সমস্ত করো, তোমাদের অ্যাক্টিংটা ভালো হয়নি। কারণ তোমরা এই ধরনের ঝগড়া করে হয়তো অভ্যস্ত না, ননদকেও দেখছি কথা বলতেই পারছে না, কণিকাও তাই, শাশুড়ির অ্যাক্টিংটাই শুধু ফাটাফাটি হচ্ছে, উনি একটু বেশ ভালো ফুটিয়ে তুলেছে। তা চলুক না, অনেকেই তো করছে এখানে, পরকীয়া তো আর প্রমোট করছে না, এইরকম খুচকাজ অশান্তি ঝগড়া সবার বাড়িতেই হচ্ছে, প্রচুর লোক ভিডিওতে, আমি নাম মনে পড়ছে না, কত ব্লগার যে রেগুলার রিলস করে ঝগড়া দিয়াই তোকে মেরে ফেলবো, স্বামী স্ত্রীকে বলছে এই তুই আমার ভাত ফেলে দিলি কেন, এই আমি খাবো না। এই যে গরিব কাকু আমরা দেখতে পাই ফেসবুকে বেশি ভাইরাল, উনি গরিব কাকুর অভিনয় তোমরা সবাই দেখো, গরিব কাকুর পাগলামি, ওই যে ওরা যেটা করে বড় মেয়েটাকে সমানে দুচ্ছাই করে, ওটা কি ওদের রিয়েল লাইফে ওরা করে? তা ওরা তো ওটা অ্যাক্টিং করে, কই ওদেরকে নিয়ে তো কেউ বলতে চাচ্ছে না। আজকে কণিকা যা করবে, বারবারই বলছি, কণিকা কিন্তু আমার খুব পছন্দের যে একজন ক্রিয়েটার তা কিন্তু নয়, কারণ অনেক ভুল ভ্রান্তি, ওর এই কিছু অহংবোধটা আমাকে একদম ইয়ে করেন, প্লাস প্রচণ্ড ন্যাকা হয়ে গেছে, রেগুলার ওর কথাবার্তা ভীষণ ন্যাকা হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও যুদ্ধটাকে তো আমি ইয়ে করতে পারবো না, ওরকম একটি স্বামীকে নিয়ে যে যুদ্ধ, সেখানে কণিকা যা করবে ওর সবাই একদম রেডে করে বসবে। তা বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমরা যারা ছি ছি বলতে বসে যাবে, তোমরা দেখো কেমন ভিউজ হাতড়েছ, তাই নয় কি? তো সেখান থেকে তোমাদের তো কণিকাকে বলা উচিত যে হ্যাঁ চালিয়ে যাও গুরু, চালিয়ে যাও। তো কণিকা টিন দেখে দেখে, সন্দীপ দেখে দেখে সবাই যেখানে তিতিবিরক্ত হয়ে গেছিল, সেখানে কণিকা তো তোমাদের ভালোই কন্টেন্ট দিল, ভালোই তো, বেশ সুন্দর মাছ ভেজে খেলে, একেবারে ডুবু তেলে মাছ ভেজে খেলে, এরপরে কণিকাকে ছি ছি না বলে কণিকাকে ধন্যবাদ দাও। তোমরা এখানে অনেকেই আছে এমন একটা অ্যাটিটিউড করবে, বাবা রে মন্দিরা কি ভালো, মন্দিরা ভালো, টিন ভালো, সবাই ভালো, কেন না মন্দিরা থাম্বনেল লাগিয়ে লাগিয়ে সবাই ভিউজ কামায়, আর সেখানে বারণ করলেই, কণিকা যদি বারণ করে তবেই কণিকা খারাপ হয়ে যাবে। তাই মন্দিরা তো এমনি নোংরা, ওকে বললে ওর গায়ে লাগবে কি? কিন্তু কণিকা তো আর নোংরা নয়, তাই কণিকাকে নোংরা বলেছে, কণিকার গায়ে লেগেছে। যে নোংরামো করেছে তাকে যদি নোংরা বলে তার কি গায়ে লাগবে? তো কণিকা নোংরামো করেনি, তাই কণিকার গায়ে লেগেছে, তাই কণিকা কেস করেছে, তাই কণিকা ওয়ার্নিং দিয়েছে, তাই কণিকা কেস করে এই থানায় ডেকে পাঠিয়েছে। তো ক্ষতি কি আছে? সমস্ত কিছু সহ্য করা যায়, আমি বারবারই বলেছি, সমস্ত বদনাম সহ্য করা যায়, কিন্তু চরিত্রের বদনামটা সহ্য করা যায় না। চরিত্রের বদনাম দেবে, ফ্যামিলির যেগুলো মিথ্যাচার সেগুলো পর্যন্ত দেখাবে, আর তোমরা সেগুলো বলবে মিথ্যা মিথ্যা কথা, আর সেগুলো নিয়ে কণিকা যদি বলে আমি কেস করব, আমি পুলিশ থানায় ডেকে পাঠাবো, আমি জিডি করব, তাহলে এই কণিকা এত খারাপ হয়ে গেল। আর মন্দিরার মা বাবাকে বেঁচে নোংরামো করছে, মন্দিরা যেহেতু স্ট্রাইক দেয় না, ওইগুলো ভাঙিয়ে ওর ভিউজ কামাতে হবে। কণিকাদের এতদিন দরকার পড়েনি, এখন ওদের দরকার পড়েছে। আর ভিউয়ার্স তোমরাও বেশ ছুটে দেখছো তো, এন্টারটেন হয়েছো তো বেশ কদিন ধরে, সকাল বিকাল কি এক ছাতা মুন্ডু মাথা ভিডিওতে বলছে, কোনো মাথা নেই, আজ্ঞা নেই, মাথা নেই, কিচ্ছু নেই, হাঁ করে সমস্ত একেবারে 100 1000 10,000 20,000 30,000 40,000 ভিউয়ার এই কণিকাদের চ্যানেল দেখছে আর সোনা পাগলিকে দেখছে।
কিন্তু কণিকা যে মারাত্মক ভুল কণিকা তুমি করলে, এই যে তুমি করলে, তোমার এই নাটক যে মানুষের সামনে চলে এলো, তোমার এই কদিনের ভিউজ তোমাকে এবার দেখবে ছুঁড়ে ফেলে দেবে মানুষ। প্রচুর লোক বলেছে আনসাপ করলাম, তোমাকে আগে ভাল লাগতো, তুমি নোংরা নাটক করছো। ফেসবুকেও গিয়ে আমি দেখলাম প্রতিটা লোক বলেছে নাটক নাটক নাটক। হ্যাঁ, কিছু মানুষ আবার বলেছে ঠিক হয়েছে আজকে যেটা করলে, কিন্তু ওটা কি করার মতো? ওই 2-4টে জামা ফেলা আর 2-4টে ব্যাগ ফেলা যদি সত্যি হয়, এসব হাতাহাতি করে কেন? অনেক তো রাস্তা আছে, ননদকে সরানোর অনেক রাস্তা আছে। তোমরা দুজনেই কোনো লজিকে কথা বলছো না। তোমার শাশুড়ি একদম ঠিক বলেছে, তুমি খালি বলছো হ্যাঁ জানি অধিকার আছে বোনের মেয়েদের, তবুও আমি থাকতে দেবো না। আরে ওর বাবার বাড়ি, ও তো কথাটা খুব একটা খারাপ বলছে না, তুমি থাকতে দেবে না এই কথাটা কেন বলছো? এই তুমি বলছো থাকুক নিজের মতো রান্না করে খাক, আবার তুমি বলছো না আমি থাকতে দেবো না। আমি কেন থাকতে দেবো ওকে? ওর বাবার বাড়ি, অধিকার আছে সব জানি, তাও থাকতে দেবো না। গায়ের জড়ি নাকি এখানে? আরে পাগলি তো সমানে একই কথা। আমি কোথায় যাব, আমি কোথায় যাবো? তা তোকে তো ছেড়ে দিয়েছে ঘর, তোকে তো ভালো ঘর ছেড়ে দিয়েছে। নিজের ঘরগুলো তো এমন কিছু খারাপ না, ওখানে থাক না। তো ওখানে থেকে তুই এ সমস্ত নোংরামোতে নোংরামো কেন করে বেড়াচ্ছিস? যদি এটা রিয়েলও হয়, কণিকা এই সমস্ত কথাগুলো কণিকা যেরকম বলা ঠিক হয়নি। ও পাগলিকে কি বলবো আমি? আর শাশুড়ি মা বলছে তোমরা দুজনেই খারাপ। একদম সত্যি কথা, একদম সত্যি কথা শাশুড়ি মার মুখ থেকে বার হয়ে গেল আজকে, যে তোমরা দুজনেই খুব অসভ্য, সবসময় ক্যামেরা অন করে ঝগড়া করছো। আর যদি মানে না হয়, যদি এটা রিয়েল হয়, তাহলে এই এক টাইমে এত এডিট করা যায়, এত এডিট করে এক টাইমে ভিডিও পোস্ট করা যায়। যখন হয় তখনই লাইভ করে একটা লাইভ করো তো কণিকা, আমি তোমাদের এই লাইভ ঝগড়াটা দেখবো। তোমরা একটা লাইভ অ্যারেঞ্জ করো, সবসময় তো লাইভ করো, অনেক কিছুতে অনেকেই করে। রিমি প্রীতম যেরকম লাইভ করতো, ঝগড়া অশান্তি মারামারি কেউ না কেউ লাইভ করতো। আমি চাই তুমি এবং তোমার ননদ একটা লাইভ করে আমাদেরকে দেখাও অরিজিনাল তোমাদের মধ্যে কি। তোমাকে দেখা গেছে ক্যামেরাতে তুমি হাসছো, তোমার ননদ ভিডিওটা দিয়ে কিছুক্ষণের মধ্যে সেই ভিডিও ডিলিট করে রেখে দিয়েছে, যে হায় রে ওগুলো তো ধরা পড়ে যাচ্ছে, এডিট ফেডিট করিনি। ধরা তো অনেক আগেই তোমরা পড়ে যেতে, তোমাদের এটাকে কেউ বিশ্বাসই করতে চাইছো না। সেই দিক থেকে তো তোমাদের ফ্যামিলি বন্ডিংটা সত্যি আছে বলেই তোমাদের যে অশান্তি হয়েছে এটা কেউ বিশ্বাসই করতে চাইছিল না। এটা তো একদিক থেকে মানে জয়, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে তোমরা কেস করেছো, যে লাফাচ্ছে দেখো আমি ঠিক বলেছিলাম এদের মধ্যে অশান্তি আছে, তার মুখে তো পুরো ঝামা ঘষে দিলে, তার মুখে পুরো ওই খাদিমের জুতোটা ঘষে দিলে, যে আমরা এটা অভিনয় করছিলাম। স্বীকার করো যে আমরা এটা অভিনয় করছিলাম। যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার লাফাচ্ছে, যে ভুলভাল বলছে, তার মুখে একেবারে ঝামা টেসে দিয়েছো। সেই দিক থেকে কণিকা তোমার তো মানে জয় জয়কার, মানে তোমার তো জয়ই হয়েছে, যে তোমাদের ঘরোয়া অশান্তিটাকে কেউ মানতে চাইছে না। কারণ তোমাদের ফ্যামিলি বন্ডিং দেখে দেখে সবাই অভ্যস্ত, কেউ মানতে চাইছে না তোমাদের মধ্যে এই ধরনের ঝামেলা হয়েছে, এই সমস্ত খাবার কোটা। তাহলে তো ও শাশুড়ি মা এটা বললো বর মেরে কোমর ভেঙে দিয়েছে, তাহলে তুমি কটা বিরিয়ানি খাইয়েছো ডেলি ডেলি, এ তোমার সংসারে এসে রান্না করেছে, এ তোমার সংসারে এ কাজ করে দিয়েছে, এ তোমার কোয়েলকে দিয়েছে তোমার অ্যাসিস্ট্যান্ট রাখার জন্য। একটা ক্যামেরাম্যান তো সত্যিই দরকার। এই বিভিন্ন রকম মিট আপে যখন গেছো টাচ্ছ তুমি দেখেছি আমি, হ্যাঁ, এখানেও তোমার JW ব্যারিয়েডে এসেছিলে, বিভিন্ন জায়গায় যে এই যে আসছিলে মানে যাও মিট আপে, সেখানে এরকম একটা ক্যামেরা যদি কেউ না ধরে তাহলে তো নিজের কিছুই দেখানো যায় না, দূর থেকে নিজেকে দেখাতে পারবো না, শুধু বাইরের জগতে এইসব দেখাবো। ফ্রন্ট ক্যামেরাতে বা সেলফিতে সেইভাবে ব্লগারদের মানে ভালো লাগে না। মানে ক্যামেরাটা অন্য কেউ ধরে রাখলে ভিডিওটা যতটা ভালো লাগে, যে আমি নামলাম, আমি যাচ্ছি, আমি লোকের সঙ্গে কথা বলছি, এই যে জিনিসটা পুরো বডিটাই দেখানো, দূর থেকে দেখানো, সিনারি দেখানো, এটা কেউ ক্যামেরা ধরলে অবশ্যই ভালো। সেই দিক থেকে কোয়েলকে তো তুমি তোমার উপকারে লেগেছে, কোয়েল এসছে তোমার সঙ্গে কাজ করেছে, তোমাদের একটা সুন্দর বন্ডিং। কোয়েলকে তুমি দুচ্ছাই করবে আর কোয়েল ভাই মামিকে যাতা বলবে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। কারণ মানে কোয়েল ভীষণ শান্ত, ভীষণই পাকা রিসেন্ট হয়ে গেছে ছোটোবেলা থেকে। তো ও তো ব্লগ যদি খোলে বা ইনস্টা বা ফেসবুক যাতেই করে, যা করবে তো ধর করে সবাই দেখবে, কারণ এত কমন ফেস। যতটা কণিকা ততটাই কোয়েলকে সবাই চিনে গেছে, কারণ ভিডিওতে প্রচুর দেখা গেছে। সেখান থেকে সেই পুচকি কোয়েল, সেখান থেকে তুমি ওদের এই উপকারটাও করেছো, উপকারের পর উপকার ওরাও করেছে, তুমিও করেছো। এইবার খুঁটিনাটি কি হয়েছে তোমরা ভাবলে যে না ভিডিও তো কিছুতেই ভিউজ হয় না, কিন্তু এই জিনিসটা করে যে তোমরা কত নিচে নেমে গেলে কণিকা, প্রচুর ভালোবাসার ভিউয়ার্সরা খুব কষ্ট পেলো, যারা তোমাদের সাপোর্ট করতো, তোমাকে বুদ্ধি দিত থানায় যাও, এখানে যাও, সেখানে যাও, সেখানে তুমি এদের চোখে ধুলো দিয়ে খুব বাজে কাজ করেছো, খুব হার্ট করেছো। তুমি সবাইকে দেখো, তোমার চ্যানেলে ভিউজ আবার কোথায় চলে যাবে তুমি নিজেও ভাবতে চাও না। জানি না এই বুদ্ধিটা তোমাকে কে বুদ্ধি দিল যে এই ধরনের একটা নাটক শুরু করো। আর করলে তো করলে একটা কাঁচা খিলাড়ি আত পাগলি একটাকে নিয়ে বোঝো, হচ্ছে ধান বলতে চাল বোঝে, চাল বলতে ধান বোঝে,
মানে মাথার ঠিক নেই, বলদের ইয়ে খালি মানে বোকা বোকা হাসে, সিঁড়ির তলায় বসে বসে তুমি হাত নাড়ি নাড়ি কথা বলে যাচ্ছ সকালবেলা, ওর তোমার ভিডিওতে এক ছাতা দেখাচ্ছ, তার ভিডিওতে এক ছাতা দেখাচ্ছে। এটা দেখিয়ে তোমরা কতদিন চলবে? কতদিন চলবে? 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আর চালাতে পারবে? মানুষ তোমাদের থেকে মুখ ঘুরিয়েই নেবে। সবাই লিখছে যে আর দেখবো না, আর দেখবো না, তোমাকে ভালোবাসতাম আর দেখবো না। কি হলো? কি হলো? ওয়াইটিতে এই ট্রেন্ডিং যে ঝগড়া করলে ভিউজ হয়, তুমিও ঝগড়া করলে ভিউজ আর্ন করতে গেলে আলটিমেটলি ট্যাঁ ট্যাঁ ফুস হয়ে গেলে, আর কিছু হলো না। একটা দিক দিয়ে জিতলে যে অনেকেই ভাবছে তোমাদের ফ্যামিলিতে সত্যি সত্যি এরকম তোমাদের ফ্যামিলিটা তুমি ভুল দেখিয়েছো। না, তোমাদের ফ্যামিলি বন্ডিং এখনো অবধি সেই নোংরা লেভেলে যায়নি, সেই জন্য লোকেরা বিশ্বাস করছে না। ভিডিওটা শেষ করার আগে এটুকুই বলবো, এ ধরনের নাটক, এ ধরনের অসভ্যতা কোনো ব্লগার করো না। আজ নেই ভিউজ, কাল আসবে। এই ধরনের নোংরামো করে লোকের চোখে গালাগাল খেয়ে এই যে বিভিন্ন রকমের ব্লগার মানে উল্টোপাল্টা কন্ট্রোভার্সি করে, এই যে বিভিন্ন রকমের যে সন্দীপকে আর কেউ সেভাবে ভালোবাসছে না। হ্যাপি উইথ মামুন, তার সে ভিডিও দিলেই আগে নেগেটিভ কমেন্টে পুরো ভর্তি হয়ে যায়। এখন সাধারণ সাথীকেও সবাই যা তা বলতে লেগেছে এই নাটকের জন্য। সুতরাং তোমরা যেরকম ফ্রেশ ছিলে, জানি না আর কোনোদিন হতে পারবে কিনা, মানে ভিউয়ার্স একবার ছুড়ে ফেলে দিলে ভাই মুশকিল আছে দাঁড়ালো। ভিডিওটা এই অবধি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।